চট্টগ্রামের লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে প্রায় ৫.৭ কোটি টাকা বিনিয়োগ করবে ইউরোপীয় প্রতিষ্ঠান এপি মুলার, যা সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির ভিত্তিতে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। আনুষ্ঠানিক চুক্তিসহ অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এটি অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প, যা বাস্তবায়নে সময় লাগবে ৩ বছর। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। চট্টগ্রামের পতেঙ্গার কাছাকাছি লালদিয়ার চর এখনো বিস্তৃত বালু মাঠ। তবে আগামী ৩ বছরে সেখানেই হতে যাচ্ছে অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল। ইউরোপীয় প্রতিষ্ঠান এপি মুলার এজন্য বিনিয়োগ করবে $৫৫ কোটি বা প্রায় ৭.৫ কোটি টাকা। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে হতে যাওয়া এই প্রকল্পের চুক্তিসই অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এটি অন্তর্বর্তী সরকারের নেয়া সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। আমাদের দেশে দক্ষ জনশক্তি আছে, এই জনশক্তি আমরা আমাদের দেশে ইউজ করতে চাই। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে, আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। বিনিয়োগ চুক্তি ও শর্ত অনুযায়ী লালদিয়া কন্টেইনার টার্মিনালের শতভাগ মালিকানা থাকবে সরকারের, যা কেবল পরিচালনা করবে এপি মুলার। বক্তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এখানে নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের সেবা, বাড়বে বন্দরের সক্ষমতা ও কর্মসংস্থান। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, ইউরোপের সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে লালদিয়ার চরে। টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার বিকল্প নেই। সেজন্য লজিস্টিক্স সেবায় গতি দরকার। এক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ লালদিয়া কন্টেইনার টার্মিনাল। আগামী 4 বছরের মধ্যে আমরা আরও 4টি বন্দরের চুক্তি করব। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় উন্নতি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করব। এতে বহু মানুষের দক্ষতা বাড়বে, সৃষ্টি হবে কর্মসংস্থান। যে কোনো মূল্যে সেবা গ্রহীতাদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। কার্যক্রম শুরুর পর 30 বছর পরিচালনার দায়িত্বে থাকবে এপি মুলার, আর আয়ের অর্ধেক পাবে বাংলাদেশ সরকার। রাকিব হোসেন, 71, ঢাকা।